আচ্ছা, দেখো এটা হচ্ছে ফিফথ চ্যাপ্টার, ঠিক আছে? পঞ্চম চ্যাপ্টার। এখানে কিছু জিনিসপাতি আমি এখানে লিখে রাখছি, তোমার নোট বলতে পারো। বাট এগুলা একদম একলাই পড়তে হবে এরকম কোনো কথা না। মোটামুটি এগুলা থেকে পড়লে চলবে আর কি, হ্যাঁ। কারণ তো পরীক্ষার মাঝখানে একদিনের ভিতর কি পড়তে পারবা আর? ঠিক আছে, মোটামুটি যতটুকু পড়া যায় আর কি। তাহলে দেখো, এখানে কিছু জিনিস আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড চ্যাপ্টার। তো এখানে দেখো, যেগুলো জাস্ট আমি যেগুলোতে দাগ দিব ওগুলো পড়লেই চলবে, ঠিক আছে? হেডার ফাইল হলো এমন একটি ফাইল যার মাধ্যমে অনেক ফাংশন লেখা থাকে, ঠিক আছে? এই যেটা দেখবো হেডার ফাইল, কি হেডার ফাইল হচ্ছে এমন একটি ফাইল যার মাধ্যমে অনেক ফাংশন লেখা থাকে। এটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, ঠিক আছে? কি লাইব্রেরি ফাংশন? এই যে stdio.h, হ্যাঁ, stdio.h এর একটা অ্যাঙ্গেল থাকবে, টি stdio.h ঠিক আছে? stdio.h এর ব্যাপারটা একদম, তাহলে এটা নোট, এই যে দেখেন stdio.h, এটা একটা হেডার ফাইল। এই হেডার ফাইলের সাথে যুক্ত হচ্ছে কি প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটস। এই তিনটা নাম মনে রাখবো। গেটস মনে রাখা লাগবে না, প্রিন্টএফ আর স্ক্যানএফ এর জন্য সংযুক্ত হেডার ফাইলের নাম হচ্ছে stdio.h। ঠিক, আমি যেটা যেটা মনে মুখে মুখে পড়ো আমার সাথে সাথে। প্রিন্টএফ আর স্ক্যানএফ ফাংশনের জন্য প্রিন্টএফ আর স্ক্যানএফ, প্রিন্টএফ এর মান হচ্ছে, প্রিন্টএফ মানে কোনো কিছু প্রদর্শন করা, স্ক্যানএফ মানে কোনো কিছু ইনপুট নেওয়া। হ্যাঁ, স্ক্যানএফ দিয়ে কি করে, স্ক্যানএফ দিয়ে ইনপুট নেয়। স্ক্যানআপ দিয়ে, স্ক্যানআপ দিয়ে এই স্ক্যানআপটা দিয়ে হচ্ছে কি, স্ক্যানআপ দিয়ে হচ্ছে ইনপুট, ইনপুট নিবে, কম্পিউটার কি নিবে, ইনপুট নিবে। এখানে উঠতেছে না, ডিস্টার্ব করতেছে, একটু চেষ্টা করো। ইনপুট নিবে আর প্রিন্টার দিয়ে কি হবে, প্রিন্টার, প্রিন্টার হচ্ছে আউটপুট দিয়ে, প্রিন্টেড কি ফাংশন, আউটপুটের ফাংশন। প্রিন্টএফ হচ্ছে প্রিন্ট করবে, প্রিন্ট করা মানে আউটপুট, স্ক্যানএফ মানে গ্রহণ করবে, গ্রহণ মানে ইনপুট, ঠিক আছে? স্ক্যানএফ বলো, প্রিন্টএফ বলো, স্ক্যানএফ বলো, প্রিন্টএফ বলো, এগুলোর জন্য কি লাগে তোমার, কোন হেডার ফাইল লাগে, স্টুডিও.h। স্ক্যানএফ প্রিন্টএফ জন্য কোন হেডার ফাইল লাগে তোমার, স্টুডিও.h, ঠিক আছে? স্ক্যানএফ প্রিন্টএফ এর জন্য তোমার লাগে স্টুডিও.h। তারপর তোমার দেখো, তারপর হচ্ছে পনিও.h লাগে হচ্ছে, লাগবে না, এটা লাগবে না। তো এই যে ম্যাট.h, ম্যাট.h কেন লাগে, ম্যাট.h লাগে হচ্ছে স্কোয়ার রুট, স্কোয়ার রুট আছে না, এরকম স্কোয়ার রুটের জন্য ফাংশন হচ্ছে এসকিউআরটি ফাংশন। কি এসকিউআরটি এরকম ভাবে দেওয়া হয়, এসকিউআরটি। আর পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ, এরকম লেখা হয় পাওয়ার 2, 3, অর্থাৎ 2 এর উপর 3 এর পাওয়ার। এরকম যদি তুমি স্কিউআরটি এই ফাংশনটা এবং হচ্ছে পাও ফাংশনটা লেখো, তখন তোমার কোন হেডার ফাইল লাগবে, ম্যাথ হেডার ফাইল লাগবে, ম্যাথ.h হেডার লাগবে, যেটা শিখলেও চলবে। কখন stdio.h লাগে, তুমি প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করলে stdio.h লাগবে। কখন ম্যাথ.h কখন লাগবে, তুমি যদি ফাংশনের মধ্যে কি স্কিউআরটি এবং পাও এই দুরকম ফাংশন দুটি ইউজ করো, তাহলে তোমার কি লাগবে, ম্যাথ.h লাগবে। তাহলে এই দুইটা জিনিস মনে রাখলে চলবে, ঠিক আছে? আর এখান থেকে মনে রাখতে হবে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে ABCDEFGH আর কি, এগুলা ক্যারেক্টার বিট হলো 8 বিট বা 1 বাইট, ক্যারেক্টার হলো কি 8 বিট বা 1 বাইট। তো ইন্টিজার, ইন্টিজার হলো, ইন্টিজার মানে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলা। ইন্টিজার হলো 16 বিট বা 2 বাইট, ইন্টিজার কি 16 বিট বা 2 বাইট। তাহলে কি ক্যারেক্টার হচ্ছে 1 বিট, 1 বিট সমান 1 বিট, সরি 8 8 বিট সমান 1 বাইট, এটা মনে রাখবা। 8 বিট মানে 1 বাইট, তার মানে 16 বিট মানে 2 বাইট, 32 বিট মানে 4 বাইট, এরপর 8 বিট 1 বাইট। তার মানে দেখো, ক্যারেক্টার, ক্যারেক্টার যেটা আছে, ক্যারেক্টার তখন হচ্ছে ABCD, এগুলো হচ্ছে কয় বিট, 8 বিট করে, 8 বিট অথবা 1 বাইট। ইন্টিজার 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো কয় বিট দখল করে, মেমোরির জায়গা, মেমোরির জায়গা দখল করে 2 বাইট অথবা 16 বিট দখল করে, ঠিক আছে? আমি যেগুলো দাগাচ্ছি ওগুলো মনে রাখবা। লং ইন্টিজার, লং ইন্টিজার মানে অনেক বড় বড় ইন্টিজার, তোর 1, 2, 3, 4 না, এই 1 লাখ, 2 লাখ, 5 লাখ, আরো বড় বড় যখন ইন্টিজার থাকে, এগুলো কত, 32 বিট অথবা 4 বাইট, 32 বিট অথবা 4 বাইট লং ইন্টিজার, ঠিক আছে? ফ্লোট, ফ্লোট মানে দশমিক সংখ্যা, ফ্লোট মানে কি দশমিক সংখ্যা, ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা, ফ্লোট মানে কি সংখ্যা, দশমিক সংখ্যা, ঠিক আছে? ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা। ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা কয় বিট, 32 বিট অথবা হচ্ছে 4 বাইট দশমিক সংখ্যা। ডাবল মানে হচ্ছে দশমিকের উপর বড় দশমিক। হ্যাঁ, দশমিক মানে অনেকগুলো বড় বড় দশমিক, ধরো পাই, পাই 1, 3.14, 1, 6, 7 এরকম অনেক বড় বড় আছে না, সেগুলোকে বলা হয় ডাবল। ডাবল হচ্ছে 64 বিট বা 8 বাইট। তোমাকে মনে রাখতে হবে ক্যারেক্টার, ইন্টিজার, লং ইন্টিজার, ফ্লোট, ডাবল, এই পাঁচটা মনে রাখতে হবে। ক্যারেক্টার কয় বিট আবার বলো, ক্যারেক্টার 8 বিট, 8 বাইট বা 1 বিট।
কয় বিট এটা মনে কয় 1 বাইট বা 8 বিট। ইন্টিজার 2 বাইট, ফ্লোট 4 বাইট, লং ইন্টিজার 4 বাইট, ডাবল 8 বাইট মনে রাখতে চলবে। হ্যাঁ, তাহলে বলো এখানে একটা ক্যারেক্টার 1 বাইট, ইন্টিজার 2 বাইট, তারপর হচ্ছে লং ইন্টিজার 4 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবল 8 বাইট। 8 বাইট তাহলে বাইটের সাথে 8 গুণ করে দিলে তো বিট পাইবা। 8 গুণ করে তো 8 গুণ করে তো বিট পাবা, ঠিক আছে, এতটুকু মনে রাখলে চলবে। ঠিক আছে, ওকে ফাইন। হচ্ছে এগুলো মোটামুটি ঠিক আছে। এখানে দেখো, এখানে দেখো, বাইনারি অপারেটর, অপারেটর মানে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। অপারেটর অনেক ধরনের আছে, ঠিক আছে, অপারেটর প্রকার ভেদ হচ্ছে 6 প্রকার। অপারেটর কয় প্রকার? 6 প্রকার। অপারেটর একটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর মানে কি? যোগ, বিয়োগ, গুণ, গুণ, এই যে দেখো গুণ লিখে এভাবে কিন্তু, কম্পিউটারের মধ্যে গুণ লিখে এরকম স্টার চিহ্ন, কম্পিউটারের মধ্যে গুণ কিভাবে লিখে? স্টার, এরকম স্টার চিহ্ন। গুণ ভাগ এই চিহ্নটাকে কি বলা হয় জানো? ভাগশেষ। এরকম পার্সেন্টেজ চিহ্নটাকে বলা হয় কি? ভাগশেষ। পার্সেন্টেজ চিহ্নটাকে কি বলা হয়? ভাগশেষ। পার্সেন্টেজ চিহ্নটাকে কি বলা হয়? ভাগশেষ। আর গুণ কিভাবে লিখে? গুণ হচ্ছে স্টার দিয়ে। দুইটা জিনিস মনে রাখতে হবে। অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক মানে কি? অ্যারিথমেটিক হচ্ছে ইংলিশ শব্দ, বাংলা শব্দ কি ওই মানে ক্যালকুলেশন আর কি। ক্যালকুলেশনের জন্য আমরা কি ব্যবহার করি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো ব্যবহার করি, তাই না? তাহলে অ্যারিথমেটিক অপারেটর এগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর হচ্ছে ভাগশেষ। পার্সেন্টেজ দেওয়া থাকলে কি? ভাগশেষ বোঝায়। ধরো এরকম তোমাকে একটা সংখ্যা দিছে 10 ভাগ 2, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 5, তাই না? কিন্তু তোমাকে এটা দিচ্ছে 10 ভাগ শেষ 2, 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 0। কত হয়? 0। কারণ 10কে তো 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাহলে ভাগশেষ থাকে না, তাহলে 0। ধরো কত? 11 ভাগ পার্সেন্টেজ 2, তার মানে 10 পর্যন্ত আছে, তাহলে ভাগশেষ কত? 1। ভাগশেষ কত? 1। ওই যে 10 10 10, 5 দুগুণে 10, আর 11-এর জন্য 1 বাকি থাকে না, এটা। ধরো এটা তুমি নিজে নিজে চিন্তা করো তো, এই তোমার 13 মডুলাস 5 কত হবে? 13 মডুলাস 5, তাহলে 5 দিয়ে কয়বার যায়? 2 বার যায়, 5 দুগুণে 10, আর কত বাকি থাকে? 3, তাহলে ভাগশেষ কত? 3। 3, ওকে। এটা হচ্ছে তোমার ভাগশেষ। মডুলাস মানে কি? ভাগশেষ কত নির্দেশ করা আর কি। তারপর রিলেশন আর অপারেটর। রিলেশন মানে সম্পর্ক, সম্পর্ক অপারেটর। তাহলে এটা গ্রেটার দেন, গ্রেটার অর ইকুয়াল। দেখো গ্রেটার অর ইকুয়াল আমরা কিভাবে জানি? এভাবে এভাবে জানি, কিন্তু কম্পিউটার এভাবে লিখে না। কম্পিউটার লিখে গ্রেটার, ইকুয়াল, লেস দেন, লেস, ইকুয়াল, ঠিক আছে, এভাবে লিখে কম্পিউটার, লেস অর ইকুয়াল। তারপর সমান। দেখো কম্পিউটারের ক্ষেত্রে দুইটা জিনিস তুমি মনে রাখবা। সমান মানে এই, একটা সমান মানে হচ্ছে কি? একটা সমান মানে হচ্ছে ইকুয়াল, ইকুয়াল টু, ইকুয়াল টু বোঝায়। আর শুধুমাত্র একটা সিঙ্গেল সমান মানে হচ্ছে জাস্ট কি বোঝায়? অ্যাসাইন বোঝায়। এটা বলে সাইজিয়ান অ্যাসাইন, এটা মনে রাখলে চলবে। দুইটা সমান দেওয়া মানে ইকুয়াল। হ্যাঁ, তো তোমাকে কি বলবা? মনে করো মাই এজ, এজ কত? মাই এজ ইকুয়ালস টু হচ্ছে, ইকুয়ালস টু 20 ইয়ার। আমার বয়স হচ্ছে 20 বছর, 20 ইয়ার, ঠিক আছে। কিন্তু তো, এটা মানে বোঝায় তোমার বয়স 20 বছর, এই ডবল ইকুয়াল টু দিলে, ঠিক আছে। কিন্তু এজ ইকুয়াল 20, এটা মানে বোঝায় তোমার এজ 20 ধরে নেওয়া হয়েছে, এটা এরকম না। ঠিক আছে, তাহলে এখন জিনিসটা বুঝতে পারছো? এই দুইটা সমান চিহ্ন থাকলে বোঝায় ইকুয়াল টু, আর একটা সমান চিহ্ন থাকলে বোঝায় অ্যাসাইন। অ্যাসাইন মানে তুমি অ্যাসাইন করতেছো, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে লজিক্যাল অপারেটর, এই যে এটা, এটা মানে হচ্ছে অর, 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 এটা মানে হচ্ছে অর বোঝায়, অর অথবা। আর দুইটা এন্ড থাকলে এন্ড বোঝায়, দুইটা এন্ড থাকলে এন্ড এবং, এবং। আর এটা মানে হচ্ছে নট, এটা মানে কি বোঝায়? নট, না, নট। তাহলে নট ইকুয়াল টু, এটার মানে কি? নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে আবার বলি, এই দুইটা এরকম ডাবল চিহ্ন থাকলে অর বোঝায়, অথবা, এক অথবা দুই। এন থাকলে এক এবং দুই, এক এবং দুই, এই দুইটা এন চিহ্ন থাকলে এক এবং দুই, ঠিক আছে। তারপর হচ্ছে আহ তোমার এরকম যদি এরকম একটা হ্যাশট্যাগের মধ্যে এরকম এরকম একটা চিহ্ন থাকে, এরকম এক্সক্লেমেশন, এটা হচ্ছে নট বোঝায়, নট। যেমন নট ইকুয়াল টু, হ্যাঁ, মাই এজ, এজ নট ইকুয়ালস টু হচ্ছে 10, আমার এজ 10 বছর না, এটা বোঝায়, এটা নট ইকুয়াল টু, ঠিক আছে। তারপর এগুলো লাগবে না। ভিডিও হচ্ছে অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর মানে একটা, একটা দিলে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। প্লাস ইকুয়াল টু এগুলা। কন্ডিশন, কন্ডিশন মানে এই যে এটা হচ্ছে কন্ডিশন অপারেটর, এরকম কেমন? কন্ডিশন অপারেটর হচ্ছে হট চিহ্নটা। আচ্ছা, তোমার মনে রাখতে হবে এই তিনটা, এই যে অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল। অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, এই অপারেটর গুলো মনে রাখতে হবে, কোনটা অ্যারিথমেটিক, কোনটা রিলেশনাল, আর কোনটা লজিক্যাল। এই তিনটা, এই অপারেটর গুলো মনে রাখতে হবে। একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো আমার সাথে সাথে, আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো। দেখো প্লাস, গুণ, ভাগ, ভাগ মানে এভাবে দেয় না, ভাগ দেওয়া হচ্ছে এভাবে,
ভাগ দিয়ে এভাবে ভাগ, তারপর হচ্ছে ভাগশেষ, মাইনাস, এগুলো হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর, এগুলো কি অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক, ঠিক আছে। আর এটা হচ্ছে লজিক্যাল, লজিক্যাল কি, লজিক মানে যৌক্তিক, লজিক্যাল, লজিক্যাল কোনগুলা, লজিক্যাল, লজিক্যাল মানে যৌক্তিক, অর এটা মানে অর বোঝায়, তাহলে দুইটা অ্যান্ড এরকম অ্যান্ড থাকলে অ্যান্ড বোঝায়, আর এটা থাকলে নট বোঝায়, নট, এটা হচ্ছে, এগুলো হচ্ছে লজিক্যাল। আর একটা কি আছে, অ্যারিথমেটিক ছিল, লজিক্যাল ছিল, আর একটা ছিল রিলেশনাল, রিলেশনাল, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু, এটা হচ্ছে লেস অর ইকুয়াল টু, হ্যাঁ, এটা হচ্ছে নট ইকুয়াল টু, এগুলো হচ্ছে কি রিলেশনাল অপারেটর বোঝায়, ঠিক আছে। জাস্ট এতটুকু এতটুকু জেনে রাখো আপাতত। হ্যাঁ, দেখো কত দিছে দেখো, হ্যাশ ইনক্লুড স্টেরিও ডট, এই যে স্টেরিও ডট দিছে না, এটা একটা হেডার ফাইল, চোখে না দেখলাম হেডার ফাইল, কিসের জন্য, এই যে প্রিন্ট এফ ইউজ করছে না ভিতরে, প্রিন্ট এফ ইউজ করছে না, আমরা কি জানি প্রিন্ট এফ আর স্ক্যানএফ এর জন্য হেডার ফাইল হিসেবে থাকে স্টেরিও ডট এইচ, ওকে। দেখো ইন্টিজার, এখানে বলছে এ এর ভ্যালু 3, এখানে এ সমান 3 দেওয়া মানে কি, এ ইকুয়াল 3, তার মানে এ এর মধ্যে 3 নাম্বার, 3 এ এর ভ্যালু 3 ধরে নিছে, আমি বলছে একটা ইকুয়াল দিলে ধরে নেওয়া, দুইটা ইকুয়াল দিয়ে দিলে সমান মান সমান বোঝায়, হ্যাঁ, একটা ইকুয়াল দিলে কি ধরে নেওয়া, মানে এখানে এ এর ভ্যালু কত ধরে নিছে, 3 ধরে নিছে, হ্যাঁ। তাহলে এখানে বলছে বি, বি মানে হচ্ছে 2 ইন্টু এ, বি মানে কত বলছে, 2 ইন্টু, এটা ইন্টু চিহ্ন না, এ, তাহলে 3 × 6, তাহলে কত হবে অ্যান্সার 6। এখানে বলছে প্রিন্ট এফ বি, অর্থাৎ বি এর মান কত, স্ক্রিনে দেখাইতে বলছে প্রিন্ট এফ বি, বি এর মানটা কত বের করে দেখাও, মানে বি এর মানটা, এই যে বি এর মানটা কত হবে দেখো, বি এর মান কত দিছে, বি এর মান দিছে 2 ইন্টু এ, এর মান কত ধরা হয়েছিল, 3 ধরা হয়েছিল, এখানে বসাও 3 ধরছে, এ কত আলটিমেটলি 6 আসতেছে, এই 6 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, সি ভাষায় ইন্টিজারের ডেটা টাইপের কত বিট দেখছো, ওই যে ইন্টিজার কত, কত বিটের, ইন্টিজার 2 বাইট না, 2 বাইট, কিছুক্ষণ আগে মনে রাখছিলাম 2 বাইট, 2 বাইট মানে কত, 16 বিট না, 2 বাইট মানে 16 বিট, আমরা 4টা 5টা মনে রাখতে বলছিলাম না, ক্যারেক্টার হলো 1 বাইট, ক্যারেক্টার হলো 1 বাইট, ক্যারেক্টার হলো 1 বাইট, ঠিক আছে, ক্যারেক্টার হলো 1 বাইট, তারপর ইন্টিজার হলো 2 বাইট, লং ইন্টিজার হলো, লং ইন্টিজার হলো 4 বাইট, আর ফ্লোট হলো 4 বাইট, তারপর হচ্ছে ডাবল হলো 5 বাইট, 5 বাইট, তাহলে এখানে বলছে এই যে ইন্টিজার 2 বাইট, 2 বাইট মানে কয় বিট, 16 বিট, আর দুগুণে 16 বিট, ঠিক আছে। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কি, বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে হচ্ছে, এই যে মেশিনের ভাষা, মধ্যস্তরের উচ্চস্তরের ভাষা মানে মানুষের ভাষা, এগুলো বিট বাইট নিয়ে কাজ করে না, উচ্চস্তরের ভাষা হচ্ছে মানুষের ভাষা, এগুলো বিট বাইট নিয়ে কাজ করে না, তাহলে মেশিনের ভাষা, মধ্যস্তরের ভাষা, এগুলো কি নিয়ে কাজ করে, বিট বাইট মেমোরি এগুলো নিয়ে কাজ করে, বুঝতে পারছো। আচ্ছা, সি ভাষায় ফাংশন, লাইব্রেরি ফাংশন, এই যে অ্যাড, এটা কোনো ফাংশন না, অ্যাড কোনো ফাংশন না, এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম প্রিন্ট এফ স্ক্যানএফ, এগুলো এক একটা ফাংশন, তাহলে অ্যান্সার কি হবে, 1 এবং 2। ওই যে বলছিলাম না প্রিন্ট এফ স্ক্যানএফ এর জন্য হেডার ফাইল লাগে stdio.h, এটা হেডার ফাইল লাগে, দিলে প্রিন্ট এফ এবং স্ক্যানএফ এগুলো হচ্ছে সি ভাষার ফাংশন, বাট অ্যাড নামক কোনো ফাংশন নাই, তার মানে অ্যান্সার হবে 1 এবং 2। আচ্ছা, সি ভাষায় অনুবাদকের কাজ করে, অনুবাদকের কাজ করে হচ্ছে মেশিন, অনুবাদক মানে কি, অনুবাদক কম্পাইলার বলা হয়, কম্পাইলার, অনুবাদক বা কম্পাইলারের কাজ করে মেশিন, মনে রাখবা। হ্যাঁ, সি কোন ভাষায় আহ, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, মেশিন ভাষায় অনুবাদকের প্রয়োজন হয় না, মেশিন ভাষায় অনুবাদকের জন্য কেউ প্রয়োজন হয় না, এটা মনে রাখবা। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের সুবিধা পাওয়া যায়, হ্যাঁ, সি ভাষায়, সি ভাষায় এগুলো একটু মুখস্থ করবা, হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি ভাষায় সুবিধা পাওয়া যায় সি ভাষায়, হ্যাঁ। এই যে দেখো ফ্লোটের ডেটা টাইপ কত, ফ্লোটের ডেটা টাইপ কত দেখছিলাম, এই যে ফ্লোট কত, এই যে 4 বাইট না, চার চার মানে 4 × 8, চারটা কত, 32, এই যে 32 দেখছো, এটা হচ্ছে ফ্লোটের, চারটা 32, বুঝতে পারছো, এগুলো মুখস্থ করলে পারা যাবে। ফ্লোটের ডাটা টাইপ কত বিটের। আচ্ছা দেখো 8 নম্বর দেখো, 8 নম্বর দেখো, এখানে এক্স একটা এক্স, এখানে বলছে এক্স, এটা পারো না তুমি, যদিও প্রোগ্রামিং এটা পারবো না, ফর লুপের কাজ বাদ দাও। সি ভাষায় এই যে এক্স এর ভ্যালু এত, এই দেখো পাও 3 2, 3 2, এটা মানে কি, এটা মানে হচ্ছে 3 এর উপর 2 এর পাওয়ার, পাও 3 2 মানে কি, 3 এর উপর, পাও 3 2 বলছে না, 3 এর উপর 2 এর পাওয়ার, ঠিক আছে। আর 5%2 মানে কি, 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে কত, এক, এক না, 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, এক না, 2 2 গুণে 4,
আর কত থাকে বাকি? এক, তাহলে একটা এখানে বসলো, ঠিক আছে। প্লাস থ্রি, প্লাস কত? থ্রি, প্লাস থ্রি, প্লাস থ্রি, তাহলে অ্যান্সার কত? তিন তিরিকা নয়, প্লাস এক, প্লাস তিন, তার মানে হচ্ছে তেরো। অ্যান্সার কত? তেরো। অ্যান্সার কত হবে? তেরো, 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 বুঝছো? এই এক্সপ্রেশনটা পাও থ্রি মানে তিনের উপর দুই এর পাওয়ার, তিন তিরিকা নয়। আর পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এক। পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে, আর ইয়া হচ্ছে তিন। তাহলে এক্স এর মান কত হবে? তেরো। বুঝতে পারছো? সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে, সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে অ্যাসেম্বলি। সি ভাষায় ধ্রুবক নির্ণয় করার নিয়ম হচ্ছে, আচ্ছা ধ্রুবক, ধ্রুবক এভাবে নির্ণয় করা যায়। এটা, এটা এক ও তিন, এটা হয় না। ডিফাইন, কনস্ট্যান্ট অথবা ডিফাইন, এগুলা দিয়ে ধ্রুবক। ধ্রুবকে মানে কি কি থাকতে পারে? পাই থাকতে পারে, প্লাঙ্কের ধ্রুবক থাকতে পারে। এগুলো কিভাবে ডিফাইন করে? এরকম কনস্ট্যান্ট অথবা ডিফাইন এরকম লেখা থাকে, লেখার মাধ্যমে কি করে তোমার ডিফাইন করে দিলে এক এবং তিনের চান্সের, ঠিক আছে। আচ্ছা, দেখো, সি ভাষায় সুইচ কি? সি ভাষায় সুইচ হচ্ছে একটি ফাংশন, সুইচ নামক একটি ফাংশন থাকে। সুইচ একটি ফাংশন থাকে। স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ আর প্রিন্টএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন। আমরা সুইচ হলে এমনি ফাংশন, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হচ্ছে জাভা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হয় হচ্ছে জাভাকে, ঠিক আছে। এই প্রতীকটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এই প্রতীকটা কি? সিদ্ধান্ত গ্রহণ। আচ্ছা, তোমাকে কিছু প্রতীক দেখা দিচ্ছে এখানে, দেখো। এটা হচ্ছে, এই যে এই প্রতীকটা হচ্ছে শুরু বোঝায়, এটা হচ্ছে শুরু বোঝায়, এরকম ডিমের মতো শুরু। তারপর এটা হচ্ছে এরকম, এরকম যদি থাকে, এরকম সামান্তরিকের মতো যদি থাকে, তাহলে এটাকে বোঝায় ইনপুট বা আউটপুট। আমার সাথে লিখে লিখে প্র্যাকটিস করো। ইনপুট বা আউটপুট বোঝায় যদি এরকম, এরকম থাকে, আয়তাকার থাকে, আয়তাকার থাকলে বোঝায় প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ, ঠিক আছে। আয়তাকার, তাহলে তখন এরকম যদি থাকে ডায়মন্ডের মতো, ডায়মন্ডের মতো মানে বোঝায় হচ্ছে সংযোগ, ডায়মন্ড সরি সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত। আর এরকম গোল্লা থাকলে, গোল্লা, গোল্লা থাকলে বোঝায় সংযোগ, গোল্লা থাকলে কি বোঝায়? সংযোগ। তো আমার সাথে লিখে লিখে প্র্যাকটিস করো একটু। এরকম ডিমের মতো থাকলে শুরু অথবা শেষ বোঝায়, শুরু বা শেষ, ঠিক আছে, শুরু বা শেষ বোঝায়। এরকম থাকলে আহ কিসের মতো? সামান্তরিকের মতো থাকলে ইনপুট অথবা আউটপুট বোঝায়। আর এরকম আয়তাকারের মতো থাকলে প্রক্রিয়াকরণ বোঝায়। তারপর এরকম যদি থাকে তোমার ডায়মন্ডের মতো থাকলে সিদ্ধান্ত গ্রহণ, এরকম গোল্লা যদি থাকে তাহলে সংযোগ বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এটা ডায়মন্ডের মতো চিত্র না, ডায়মন্ডের মতো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আর ডেটা ইনপুটের জন্য ব্যবহার করা হয় এটা, ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয় এই যে আয়তাকার মতো, ডেটা আউটপুটের জন্য ব্যবহার করা হয় ওইটা, ঠিক আছে। ওকে, তাহলে পরবর্তী দেখো, আই, এখানে আয়ের ভ্যালু দিচ্ছে আট, বলছে কে মানে হচ্ছে আয় বাড়তেছে। আয়ের ভ্যালু আই প্লাস প্লাস দেওয়া মানে কি আয়ের ভ্যালু এক বাড়ছে, তাহলে কে সমান নয় বলা যায়, ঠিক আছে। আই এবং কে কত? হ্যাঁ, আই এবং কে কত বলছে, আই কত কে কত বলছে, তাহলে আই হচ্ছে আট, এ হচ্ছে নয়, এটা অ্যান্সার মনে হয়। ভুল দিছে একটু হয়তো। আচ্ছা, তাহলে এখন দেখো, এখানে বলছে ইনক্লুড এ এবং বি। বি এর ভ্যালু দিছে 50, বি কত দিছে 50, এ সমান দিছে, এখানে এ কত জানতে চাইছে, প্রিন্ট এফ এ, এ কত? এ মানে হচ্ছে বি, 25 ভাগশেষ 25, তাহলে কত? 50 ভাগশেষ 25। 50-কে 25 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকে? না। 50 দুগুণে, 25 দুগুণে 50, তাহলে কোনো ভাগশেষ থাকে না, জিরো। অ্যান্সার হবে কত? জিরো, ঠিক আছে। আচ্ছা, দেখো, উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, উদ্দীপকটাই তো এখানে আচ্ছা, এটা উর্দু ভাষা হচ্ছে, মানে এটা সি, এটা একটা সি ভাষা, সি ভাষা আর কি, সি প্রোগ্রামিং আর কি, হ্যাঁ। সি ভাষাটি হচ্ছে কেমন? সি ভাষাটি অবশ্যই কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে এখানে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। মিড লেভেল ভাষা, এটা অবশ্য মধ্য, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, তাহলে তিনোটা অ্যান্সার হবে এক দুইটি, ঠিক আছে। সি ভাষাকে কি বলা হয়? জেনারেল পারপাস, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ, এটা মোটামুটি, ঠিক আছে। প্রোগ্রাম মেশিনে, প্রোগ্রামে লিখিত মেশিন হলো, এটা পারবা না। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? ইন্ট নাম্বার, ইন্ট নাম্বার, এই যে এটা ইন্ট নাম্বার, এটা, এটা জাস্ট এই চিহ্নটা ব্যবহার করা যায়। হ্যাঁ, দেখো, ধরো তোমার নাম কি, তাজকিয়া, এরকম আন্ডারস্কোর চিহ্ন আছে না, আন্ডারস্কোর 5, এটা নিয়ে একটা তুমি জাস্ট নাম সৃষ্টি করলা, এটা ঠিক ব্যবহার করছে। বাকি অন্য কোনো চিহ্ন, আন্ডারস্কোর চিহ্ন যেটা আছে সেটা সি ভাষায়, এটা ব্যবহার করা যায়, সি ভাষায় কি এটা ব্যবহার করা যায়। বাট অন্য কোনো
জিনিস হচ্ছে অন্য কোনো জিনিসপাতি হচ্ছে সি ভাষায় ব্যবহার করা যায় না। এই আন্ডারস্কোর চিহ্ন যেটা আছে সেটা ব্যবহার করতে হয়। বাকিগুলো হচ্ছে একটাও ঠিক না। কোনো স্পেস থাকতে পারবে না একটা লাইনের মধ্যে। নাম্বার নাম্বার পরে ওয়ান একটা হাইফেন দিছে, এটা ব্যবহার হবে না। ওয়ান কখনো আগে দিতে পারবে না। ঠিক আছে, নাম্বার আগে লিখতে হবে নাম্বার, তারপর এটা কিছু দেয় না, কিছু না দেয় স্পেস দেওয়ার ব্যবহার করতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে একটা কি আন্ডারস্কোর চিহ্নটা ব্যবহার করা যায়। ওকে। ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং এর মডেল? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কিছুক্ষণ আগে দেখছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে জাভা। জাভা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফাই। আচ্ছা, এখন দেখো ফরম্যাট স্পেসিফাই নামে একটা জিনিস আছে। ফরম্যাট স্পেসিফায়ার, এটা একটু খাতায় লিখো। ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার মানে হচ্ছে, ধরো কিছুক্ষণ আগে দেখলাম ওই ক্যারেক্টার হচ্ছে 1 বাইট। ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। তারপর হচ্ছে ইন্টিজার মানে হচ্ছে 2 বাইট, যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তারপর হচ্ছে লং ইন্টিজার দেখছিলাম না, লং ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %ld। ফ্লোট দশমিক, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। হ্যাঁ, ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। ঠিক আছে, ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। লং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %ld। ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখো, এখানে বলছে ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। ওকে। এটা পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহার করা হয় হচ্ছে, পরবর্তী লাইনে যাওয়ার জন্য এটা হচ্ছে %n ব্যবহার করা হয়, আসলে কোনো সঠিক উত্তর নেই। এরকম এরকম n ব্যবহার করা হয় নেক্সট লাইনে যাওয়ার জন্য, নেক্সট লাইন। এছাড়া কোনটি কিওয়ার্ডের উদাহরণ? কিওয়ার্ড তুমি পারবো না যদি বলতো। আই এর পরবর্তী আউটপুট কত হবে এটা বলো। এই যে দেখছো, লজিক্যাল অপারেটর কোনটা? যৌক্তিক এই যে যৌক্তিক, এই যে এটা বোঝে না, লজিক্যাল এন্ড আছে না, লজিক্যাল এন্ড এটা যৌক্তিক, এটা এন্ড অপারেটর, এটা অর অপারেটর। কিছুক্ষণ আগে দেখাইলাম না, যৌক্তিক অপারেটর, লজিক্যাল অর, এটা এন্ড অপারেটর, এটা অর অপারেটর, এটা নট অপারেটর। কিছুক্ষণ আগে দেখাইছিলাম না স্যার? দেখছো, যেগুলো দেখাইছে এগুলো থেকে আসতেছে। আর এটা মানে হচ্ছে ইকুয়াল টু, বোঝে না? ইকুয়াল টু, শুধু একটা সমান চিহ্ন দিলে কি বোঝায়? শুধু একটা সমান দিলে অ্যাসাইন, একটা সমান দিলে কি বোঝায়? অ্যাসাইন। ওকে, জাস্ট এই ভিডিওটা দেখবা, তুমি অ্যাটলিস্ট 2-3টা এমসিকিউ পারবা। বুঝতে পারছো? প্রোগ্রামে প্রচার নির্ণয়ে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? প্রচার নির্ণয় কোন প্রতীকটি ব্যবহৃত হয়? ওই যে প্রক্রিয়াকরণে দেখছো, প্রক্রিয়াকরণ এই জন্য আয়তাকার না আয়তাকার, কিছুক্ষণ আগে 4-5টা চিত্র লিখে দিলাম। এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট, এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে শুরু অথবা শেষ। ওকে, তাহলে দেখো মোটামুটি গেল। উৎস প্রোগ্রামকে একত্রে ব্যক্তি প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার, খেয়াল রাখো। উৎস প্রোগ্রামকে ব্যক্তি প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার, অর্থাৎ মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে কম্পাইলার। ক্ষেত্রে মেশিন অনুমোদিত হয় হচ্ছে অপারেটর, না সেটা মনে রাখা লাগবে না। মোটামুটি এগুলো হচ্ছে কয়েকটা এমসিকিউ অথবা সিকিউ কার জন্য, ইয়ার উপর আর কি, পঞ্চম চ্যাপ্টারের উপর। এগুলো দেখো আপাতত, কারণ বেশি দেখতে গেলে আমার সমস্যা বোঝে না। এগুলো আপাতত দেখো। ফার্স্ট এই দুটো দেখো, ফার্স্ট এই দুটো পেজ দেখা দিচ্ছি, মোটামুটি যতটুকু পারো। আচ্ছা, তো বলছে %d এর পরিবর্তে কি কি ব্যবহার করা যায়? বলছে %d মানে হচ্ছে ইন্টিজারের। ঠিক আছে, %2f মানে হচ্ছে এটা ফ্লটের, এটা আর আর ব্যবহার করা যায় না, আর আর নামে কিছু নাই, আর দেখাইছিলাম। আর দেওয়া যায়, তাহলে এ আছে অ্যান্সার, এটা ব্যবহার করছে। ঠিক আছে, চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে কি? ইন্টেলেক্ট, ছোট করে মনে রাখতে হবে। আচ্ছা, প্রোগ্রামের সিকোয়েন্স, প্রোগ্রাম আগে হ্যাশ ইনক্লুড লিখতে হয়, তারপর মেইন লিখতে হয়। ঠিক আছে, আপনি হ্যাশ ইনক্লুড লিখার পর তারপর হচ্ছে মেইন লিখতে হবে।
হ্যাশ ইনপুট দিতে তারপর হচ্ছে বের করতে হয়। এটা হচ্ছে পরে একটা যৌক্তিক, যৌক্তিক প্রকার, যৌক্তিক লজিক্যাল না, এন্ড, লজিক্যাল এন্ড, ঠিক আছে। আর এরকম থাকলে লজিক্যাল অর, আর এরকম থাকলে লজিক্যাল নট। একটু শিখছিলাম আমরা। ডাবলের জন্য ফরওয়ার্ড স্পেসিফায়ার কি ছিল? ডাবল। টার্মিনালের জন্য এলএফ ছিল, এলএফ, পার্সেন্টেজ এলএফ, এই যে এটা কিছুক্ষণ আগে দেখছিলাম, পার্সেন্টেজ এলএফ। এগুলো একটু লিখে লিখে করো প্লিজ। লিখে লিখে করলে মনে থাকবে, যেহেতু তুমি একবার দুবার করতেছো, পরীক্ষার আগে জাস্ট লিখে যাচ্ছ, দ্যাটস ফাইন। লিখে লিখে করো, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য সি ভাষায় লিখতে বলছে। এটা পি এর উপর একটা পাওয়ার আছে না, তাহলে পাও P, 2, পি এর উপর 2 পাওয়ার ইন্টু এক্স, ঠিক আছে। পাও পি ইন্টু এক্স, ঠিক আছে। প্লাস হচ্ছে 2/3, দেখছো এটা বলছে। এক হতে পারে। না 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 না, না। আচ্ছা, এই যে এই ভাগ চিহ্নটা এভাবে দেয় না, ভাগ চিহ্ন দিয়ে হচ্ছে এভাবে, তাহলে এক হবে না। যেহেতু ভাগ চিহ্ন এভাবে দেয় না, 2/3 এভাবে নেই, ভাগ চিহ্ন থাকে এভাবে, কিছু করে দেখালাম ভাগ হচ্ছে এভাবে, 2/3, না সব, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। পি ইন্টু পি মানে পি স্কোয়ার, আর এক তিয়াত্তর হচ্ছে answer, তিয়াত্তর answer। এই যে, দেখো এটা একটু মনে রাখবা। কম্পিউটারের ভুল খুঁজে বের করা হচ্ছে ডিবাগিং, কম্পিউটার ভুল করে বের করার পদ্ধতি বলা হয় ডিবাগিং। ওকে, ফাইন। ক্যাচ ফাংশনের জন্য হেডার ফাইল হচ্ছে পনিও ডট এইচ, ক্যাচ ফাংশনের জন্য হেডার ফাইল হচ্ছে পনিও ডট এইচ। এই যে স্টুডিও ডট এইচ কিসের জন্য? স্টুডিও ডট এইচ প্রিন্টের, প্রিন্টএফ স্ক্যানএফ এর জন্য, প্রিন্টএফ স্ক্যানএফ এর জন্য স্টুডিও ডট এইচ। আর গ্যাস ফাংশনের জন্য কোন ইন্ডেক্স? সি ভাষায় চলক, এই যে চলক, কোনটি? এটা হচ্ছে চলক, দেখছো। এটা আন্ডারস্কোর ইউজ করা যাবে, আন্ডারস্কোর কি ইউজ করা যাবে? ইয়েস। এটা ইউজ করা যাবে না, এটা ইউজ করা যাবে না, ওয়ান আগে লেখা যাবে না, ওয়ান পরে লিখতে হবে। ফার্স্ট এই যে হাইফেন চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে। এরকম অ্যাসেন্টের পরে এরকম আন্ডারস্কোর ইউজ করা যাবে, তাহলে এটা হচ্ছে তোমার কি? কারেক্ট। এই ভাষায় রিলেশনাল অপারেটর কয়টি? রিলেশনাল অপারেটর হচ্ছে 6টি। রিলেশনাল অপারেটর মানে 6টি। এই যে বড়, ছোট, ইকুয়াল টু, এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল, এটা হচ্ছে লেসার ইকুয়াল, এটা হচ্ছে নট, আর একটা হচ্ছে কি আছে, ইকুয়াল। এটা ইকুয়াল, ইকুয়াল, এটাতে ইকুয়াল টু বুঝে একটা থাকলে অ্যাসাইন, সেটা আগে বলছিলাম, অ্যাসাইন। এটা ইকুয়াল টু, এটা নট, নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু এটা বোঝায় বড় বা সমান, এটা ছোট বা সমান, এটা হচ্ছে বড় ওইটা হলো টোটাল 6টা, 6টা হচ্ছে রিলেশনাল। দেখো উদ্দীপকের এম এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন? এম মানে হচ্ছে এটা না, এম কি একটা পার্সেন্টেজ দি বলছে না, পার্সেন্টেজ ডি মানে কি ইন্টিজার না, ইন্টিজারের জন্য কয় বাইট ছিল? 2 বাইট, 2 বাইট, 2 বাইট অথবা হচ্ছে 16 বিট, 2 বাইট বা 16 বিট। কয় বাইট? 2 বাইট, 2 বাইট। হেডার ফাইল হলো স্টেডিও ডট ম্যাট ডট প্রিন্ট ডট না, এটা না। স্টেডিও ডট ম্যাট ডট দুটো হেডার ফাইল ছিল, মানে এক আর দুই আছে। কম্পিউটার কোন ধরনের কম্পিউটার বার্তা দেয়? হ্যাঁ, সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর কম্পিউটার বার্তা দেয়, ঠিক আছে। সিনট্যাক্স এরর, ডেটা এরর কম্পিউটার বার্তা দেয়, লজিক্যাল এরর কম্পিউটার বার্তা দেয় না।